হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক 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 ভালো আছি। আজ অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো সব সময় ব্লগ ভিডিও করা হয় না, কারণ সব সময় আমার একটু প্রবলেম হয়ে যায়, আর টাইমও মানে বাচ্চাকে স্কুলে টুলে দিয়ে একটু প্রবলেম হয়ে যায়। আর আমি একা একা ভিডিও করি, তো তাই এতগুলো মানে করতে পারি না। আর এডিটিংয়ে তো আরও চলে যায়। আমি মানে কি বলবো, এডিটিং করতে বসলে পরে মাথা মানে খারাপ হয়ে যায়। তো মানে আমি এত বেশি ভালোবাসি না। তো মধ্যে মধ্যে দেবো ব্লগ ভিডিও তোমাদের। আর আজকের ব্লগ ভিডিওটা অনেক মজা হতে চলেছে। পুরো ব্লগটা দেখবে, আর কেমন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো। তো সকালের ব্রেকফাস্ট স্টার্ট করে দিলাম। আমি চা বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে করেছি রুটির সঙ্গে খাওয়ার জন্য চানা আলু টমেটো দিয়ে সবজি। আর এখানে হচ্ছে রুটি মেখে রেখেছি আগে থেকে। তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তোমরা সবাই জানো যে আমরা সকালবেলা রুটি খেয়ে থাকি। তো আমার অনেক ব্লগেই আছে যে আমরা সকালবেলা রুটি খাই। তো রুটি আমি আগে থেকে রেডি করে দিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে চা মানে আমি ছেঁকে নিচ্ছি, কারণ সবাই সকাল সকাল চাই খেয়ে থাকে সবার প্রথমে। তো আমি সবাইকে চা দিয়ে দেবো প্রথমে, তারপর হচ্ছে আমি খাবো। সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র আমি আর বাবুই ছিলাম। তো বাবুকেও দিয়ে দিয়েছি, আর সাথে কয়েক টুকরা আম উনি নিয়ে এসেছিলেন, আম বললেন আমাকে একটু কেটে দেবো। তো আমি ওনাকে খাবার দিয়ে তারপর চলে গিয়েছিলাম আমি আমার রুমে। আজকে আমার রুটি খাওয়া হয় নাই, কারণটা বলছি পরে। আগে চলো আমার রুমে চলে যাচ্ছি, তারপর বলছি আমি তোমাদের কারণটা। সকালে যখন শিবমকে টিফিন দিয়েছিলাম স্কুলের জন্য, তো ওখানে বানিয়েছিলাম আমি পোলাও। ও বায়না করছিল পোলাও খাওয়ার জন্য, তো ওর সাথে পোলাও বানিয়েছি। আর ওখান থেকে একটুখানি আমি আমার জন্য রেখে দিয়েছিলাম, কারণ রোজ রোজ রুটি খেতে আর ভালো লাগছিল না, তাই পোলাওটা খেয়ে নিয়েছিলাম। আর আমি রুটি কেন খাইনি জানো? আমার হচ্ছে গিয়ে দাঁতে প্রচণ্ড ব্যথা ছিল, তো রুটি খেতে একদম ভালো লাগছিল না। আর এটা খেতেও অনেক অসুবিধা হচ্ছিল, কিন্তু কী করব, খেতে তো হবে। অল্প অল্প করে একটু একটু করে খেয়ে নিয়েছিলাম। তারপর দুপুরের খাওয়ার জন্য আনা হয়েছিল মাছ। তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল মাছ, তো ওটাকে ভালোভাবে ফ্রাই করে নেব, তারপর সবজি করব। তো কি কি বানাবো আমি তোমাদের দেখাচ্ছি। পোলাও সরিয়ে নিয়ে তারপর এটার মধ্যেই আমি মাছটা ভাজি করে নিচ্ছি, কারণ কড়াইটা পরিষ্কার ছিল তাই আর ধুইনি। এটার মধ্যে মাছটা ফ্রাই করে নেব, তারপর গিয়ে আমি সবজি করব। করে হচ্ছে গিয়ে আগে দেখো আমি কোথায় কোথায় যাব, একটু কাজ আছে, একটু বাইরে যেতে হবে। তারপর রাত্রে আবার একটু ইনভাইটেড আছে, তো ওখানেও যেতে হবে। তো আমি সবার প্রথমে আমার মাছগুলো ভাজি করে নেব। তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো আমার মাছ ভাজি হয়ে গেছে। আর তারপর এখানে নিয়ে আসলো আবার এই কি মাছ বলে এটা জানি না। তো এটাও ফ্রাই করে সবজি করবো। আর সাথে দেখতে পাচ্ছ আমি এদিকে মাছ ফ্রাই করছি, আর এদিকে মেশিনের মধ্যে কাপড়টুকু দিয়ে দিচ্ছি। মানে কাপড়টুকু এদিকে কাজ হয়ে যাচ্ছে, সব একসাথে করে নেব, কারণ তারপর একটু শপিংয়ে যেতে হবে আমাকে।
তো রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান করে তারপর বের হয়ে পড়েছি দুজনে একটু গিফট কেনার জন্য। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কি কিনেছি বা কার জন্য কিনবো। ওটা তোমরা ব্লগ পুরো অবধি না দেখলে তাহলে বুঝতে পারবে না। তো আমরা ঝটফট করে রান্নাবান্না কমপ্লিট করে চলে যাচ্ছি, কারণ আমার ছেলেটা রয়েছে স্কুলে, ওর স্কুল থেকে যাওয়ার সময় হয়ে যাবে। তার কারণে আমরা এর আগে ছুটে পড়েছি, ও আসার আগেই আমরা ঘরে পৌঁছে যাব, না হলে ও ভাববে মানে ওকে ছেড়ে আমরা দুজন একটু শপিং করতে চলে গেছি, ও খুব রাগ হয়। তো আমরা ঝটপট করে চলে গেলাম, মানে তাড়াহুড়ো করে। তারপর কিছুই কিনবো না, শুধুমাত্র গিফটটা কিনে চলে আসবো। তো এটাই দেখতে ভালো লাগছিল, এটাই নিয়ে নিলাম। বেশি দেখাদেখি করিনি, কারণ আমার ছেলে আসার টাইম হয়ে যাচ্ছিল, ওর আসার আগে ঘরে গিয়ে পৌঁছাতে হবে। তো এটাই ভালো লাগছিল, এটা নিয়ে আর কিছু দেখাদেখি করিনি, চুপচাপ বের হয়ে পড়লাম দুজনে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, ভাবলাম যে যখন যাবো ইনভাইটেড পার্টিতে তখন গিয়ে তোমাদের সাথে ব্লগটা পুরো অবধি আবার কন্টিনিউ করব। তো দেখতে পাচ্ছ ও দাঁড়িয়ে রয়েছে আমাদের ওয়েলকাম করার জন্য, আর কি হাসি পাচ্ছে, সবাই একসাথে মিলে কি ওয়েলকাম করছে দেখতে পাচ্ছ। তো ওরই হচ্ছে গিয়ে মেয়ের বার্থডে পার্টি, ঋষিতার, ওর বার্থডে পার্টিতে আমরা এসেছি। আর এই যে সব আমাদের মানে হচ্ছে গিয়ে ফ্রেন্ডস, আর এখানে অনেক লোকজনরা এসে পড়েছে। আর এই যে দেখতে পাচ্ছ কিউটি, ওর হচ্ছে বার্থডে, ওর নাম হচ্ছে ঋষিতা, তো ওরই বার্থডে তাই আমরা এসেছি। কেক কাটিং স্টার্ট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ ওকে আজ এত কিউট লাগছিল না দেখতে। তো ওর ফার্স্ট বার্থডে ছিল, ও কনফিউজ, শুধু এদিকে ওদিকে তাকিয়েছিল কি করবে কি না করবে। আর ওর দাদাজি ওকে দেখবে জোর করে কেক খাওয়ানোর জন্য, ও খেতেই চাচ্ছিল না, কারণ ওর ফার্স্ট বার্থডে তো ও কনফিউজ ছিল, ছোট না এখনও বুঝতে পারে না। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে খাওয়ানো হবে, খাওয়ানো অনেক কিছু হয়েছিল কিন্তু আমি কিছুই খেতে পারিনি, কারণ আমার দাদার প্রবলেমের জন্য। আর এই যে দেখতে পাচ্ছ কিউটিকে এত কিউট লাগছিল ওকে আজ। আর এই যে দিদি, ইনিও ব্লগ করেন আমাদের এখানে, তো ইনিও ব্লগার, ওনাকে পেয়ে গেলাম গিয়ে, তো সবাই হাইটাই বলছিল। আর আমার হাজব্যান্ডের হচ্ছে গিয়ে রাত 12টার সময় ট্রেন, তো আমি ঝটফট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছিলাম। আর খাবারগুলো এত টেস্টি হয়েছিল গাইস, খুব ভালো হয়েছিল। বার্থডে থেকে এসে পড়েছি, আর এখন হচ্ছে গিয়ে রাত্রি 11টা বাজছে। তো ব্লগটা এখানেই কমপ্লিট করছি, কারণ অনেকটা লম্বা হয়ে গেছে ব্লগটা। আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমি যেগুলো ভিডিও সবার প্রথমে পোস্ট করব নোটিফিকেশানটা আপনাদের কাছে এসে পৌঁছাবে। তো আজকের ব্লগটা এতটুকুই, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট, টাটা।